নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো আজকে তো সেই বিশেষ দিন, হ্যাঁ সেই বিশেষ দিন, যে বিশেষ দিনে টিনু কিন্তু ফ্ল্যাটে যাওয়ার ব্লগটা আপলোড করেছে, ঠিক আছে। তো দেখলাম টিনুর যারা শুভাকাঙ্ক্ষী প্রত্যেকে তাকে ভীষণ ভীষণ বলছে হ্যাঁ এগিয়ে চলো, এই চলো ওই চলো, কিন্তু আমরা যারা ওকে নিয়ে কন্ট্রোভার্সি করি আমরা তো বলে না যে ঠিক বের করব আসল কারণটা। তো কি ব্যাপার হলো যে টিনুর দিল্লিতে ফ্ল্যাট থাকার পরও টিনুকে এতদিন দাদা বৌদির বাড়িতে পড়ে থাকতে হলো? মানে টিনুর তো দিল্লিতে ফ্ল্যাট ছিল তাই না, তো তারপরও টিনুকে দাদা বৌদির বাড়িতে কেন পড়ে থাকতে হলো? মানে কেন টিনু ফ্ল্যাটে যেতে পারছিল না? সেটা তো একটা পয়েন্ট অবশ্যই। মানে সেটার কারণ কি শুধু এইটুকুই যে ফ্ল্যাটে আমাকে যেতে হবে বা আমার সমস্ত ঘোরাঘুরি কমপ্লিট হয়নি? আপনারা যদি একটু সিম্পল একটা জিনিস ভাবেন, ধরুন ও যে দাদা বৌদিদের বাড়িতে গিয়ে ওখানে পড়েছিল, যদি ওই ফ্ল্যাটে ও প্রথমেই যেতে পারতো, কেন গেল না? কারণ দাদা বৌদির ওই ছোট্ট ফ্ল্যাটটাতে বা বাড়িটাতে এত অসুবিধা থাকা সত্ত্বেও সে কিন্তু দিনের পর দিন কিন্তু ওখানে সে থেকেছে, এবং সে এবং তার মা, মানে তখন ওদের দেখে মনে হচ্ছিল যেন ওদের আর বাড়ি নেই। প্লাস ওরা নটা ব্যাগ নিয়ে কিন্তু ওখানে পড়েছিল, তাই তো? ওরা কিন্তু সেই নটা ব্যাগকে মোটামুটি আগে ভাগে, টিনু যেমন বলল পরে যে দুটো ব্যাগ আমি যদি রেখে আসতাম তাহলে একটু কম লাগেছ হতো, না নটা ব্যাগ নিয়ে কিন্তু একদম দাদা বৌদি বাড়িতে পড়েছিল। প্লাস দাদা বৌদির সঙ্গে অনেকেই বলছেন নাকি ওখান থেকে পিসির বিয়ে, মানে পিসির ছেলের বিয়ে, যদিও পিসির জায়ের ছেলের বিয়ে, ঠিক আছে, আমাদের চরম একটা মিথ্যে কথা বলেছিল। তো সেই পিসির জায়ের ছেলের বিয়ে, তারপর ঠাম্মির তাড়া খেয়ে দাদা বৌদির বাড়িতে ফেরত আসা, ঠিক আছে, এত কিছুর পরও কিন্তু সেই ফ্ল্যাটেও যেতে পারেনি। তা কি এমন কারণ হয়েছিল যে টিনু সেই ফ্ল্যাটে যায়নি? এবং আর তো আর ওই ফ্ল্যাট থেকে কিন্তু ঠাম্মিও দাও, মানে এখন কিন্তু ভুলে, মানে একবারও ভুলেও কিন্তু সে না তো দাদু ঠাম্মি কাকু এদের কারোর কোনো কথা বলছে না, ঠিক আছে। তো এটার ব্যাপারটা, আসল ব্যাপারটা কি কি আছে এর ভেতরে লুকিয়ে রহস্য, সেটা নিয়েই হচ্ছে আজকের ভিডিও। তো বন্ধুরা, আমরা তো সকলে জানি যে টিনুর দিল্লিতে একটা ফ্ল্যাট নিয়েছে, যেটা আমাদেরকেও বলেছিল, ঠিক আছে। এখন ওই ফ্ল্যাটটা কি সত্যি টিনুর? কারণ অনেকেই দেখলাম ওর কমেন্ট সেকশনে কমেন্টস করেছেন, মানে একজন দুজন এই কমেন্টসটি করেছেন যারা কিন্তু সত্যি জিনিসটা দেখে তাদের অবাক লাগছে। মানে একটা ওয়েস্ট বেঙ্গলে থাকার পর সে কেন মানে দিল্লিতে না তো কোনো সে জব করে। অনেকে ধরুন এই যে একটা দিল্লি বা এই জায়গাতে কেন সে থাকতে যায়, কারণ সেখানে সে কোনো জব করে, সেই জব পারপাসে থাকতে যায়, বা হয়তো সেখানে তার কোনো রিলেটিভ থাকে বা কোনো কিছু থাকে, বা কোনো একটা স্টে মানুষ কখন করে, যখন সে সেই জায়গায় কোনো জব করে, এটার জন্যই মেন কারণ থাকে। কিন্তু টিনুকে আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু মানে কোনো জব নেই, কিছু নেই, সে তো ওয়াইটি করছে, তারপরও সে দিল্লির মতো একটি জায়গায়, ঠিক আছে, একটা ফ্ল্যাট রেন্টে নিয়েছে। মানে এটা খানিকটা হাস্যকর তো অবশ্যই, ঠিক আছে। কেন সে ওখানে থাকছে, কেন সে ওয়েস্ট বেঙ্গলে থাকতে পারছে না, এই সব কিছু নিয়েই হচ্ছে আজকের ভিডিও। আচ্ছা, ফ্ল্যাটে তো গেল মা মেয়ে, ঠিক আছে, ফ্ল্যাটে গেল দাদার বাড়ি থেকে একটা সিলিন্ডার নিয়ে, বড় সিলিন্ডার নিয়ে দাদার বাড়ি থেকে, তারপরে সে গেল ফ্ল্যাটে। তো ফ্ল্যাটে যখন আমার যেটা মানে মনে আছে যে আগের বার যখন ওরা ফ্ল্যাটে থেকেছিল সেখানে কিন্তু একটা ছোট সিলিন্ডারকে মানে গ্যাস ভরে ভরে আনতো। তো এবারে কিন্তু ওর ওই ফ্ল্যাটের মধ্যে কোথাও আমরা কিন্তু সেই ছোট সিলিন্ডারটাকে দেখতে পেলাম না, ঠিক আছে। তার মানে ও যখন ফ্ল্যাটে ছিল না, তাহলে ওর ফ্ল্যাটে কি কেউ এসেছিল? কারণ না হলে ওইখান থেকে জিনিস কি করে গায়েব হয়ে গেল, তাই না? এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, ওখানে দেখবেন ফ্ল্যাটে যাওয়ার পর ও কিন্তু একটা পোছা অর্থাৎ একটা মফ কিনলো, ঠিক আছে, মানে ঝাঁট দেবে তারপরে মুছবে, ঝাঁটাটা ছিল। তাহলে ও যে ঘর মোছার যে মফটা কিনেছিল এর আগে, হ্যাঁ, তো সেইটা কোথায় গেল, তাই না? ঘর মোছার যে স্টিকটা যেটা কিনেছিল এর আগে যখন ঠাম্মির সঙ্গে থাকতে গেছিল, সেটা তো খুব একটা বেশি দিন হয়নি, তো সেইটা কোথায় গেল? মানে সেই স্টিকটা কি করে উধাও হয়ে গেল? মানে ঘর থেকে, মানে ফ্ল্যাট থেকে স্টিকটা উধাও হয়ে গেছে, ফ্ল্যাট থেকে ছোট যে গ্যাসের সিলিন্ডার সেটা উধাও হয়ে গেছে। তার মানে তো টিনু যখন ফ্ল্যাটে ছিল না, ফ্ল্যাটে কেউ ছিল, এসেছিল, তাই না? আচ্ছা, আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন ফ্ল্যাটে যখন ওখানে গেছে, ওখানে আগে থাকতেই কিন্তু টিনুর বেশ কিছু জিনিসপত্র কিন্তু ওখানে ছিল, ঠিক আছে। যেমন ও যেটা বলছে যে ও নাকি আরও লাগিয়েছিল, ওই আরোটা নাকি ওর পয়সায় লাগানো, তো সেক্ষেত্রে আরোটাকে ও দেখলাম ঠিক করলো, কারণ এতদিনও ছিল না আরোটা, নাকি জল আসছিল না, হতে পারে কোথাও জ্যাম ট্যাম হয়ে গেছিলো হয়তো।
আচ্ছা, এটা একটা পয়েন্ট হতে পারে। সেকেন্ড হচ্ছে, ওর কিন্তু ওখানে যে জিনিসপত্রগুলো ছিল, কয়েকটা দেখবেন ট্রলি রাখা ছিল প্রচুর, ঠিক আছে, সেইগুলো ছিল, মোটমাট ওখানে কিন্তু জিনিসপত্র ছিল, ঠিক আছে। এদিকে দেখুন ওর যে জিনিসপত্রগুলো যেগুলো প্যাকার সুম্বার্স দিয়ে, সেগুলো যে কোথায় আটকে আছে ভগবান জানে, তাই না? তো সেইগুলো কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সেগুলো কিন্তু উধাও। এবং আমাদেরকে বলেছিল যে ওই ওখানকার দাদু ঠাম্মি, হ্যাঁ, যাদের বাড়িতে মানে কদিন কাজ করতে ঢুকেছিল, সেই দাদু ঠাম্মি কিন্তু জিনিসপত্রগুলো ঢুকিয়ে দেবে। এখন জিনিসও উদাও, দাদু ঠাম্মি উদাও, কাকু উদাও, নিজের ঠাম্মি উদাও, সবাই কিন্তু উদাও হয়ে গেছে। মানে আমি অবাক হয়ে যাচ্ছি, ধরুন ওখানে যাওয়ার পর মানে এইবারে যে ট্রিপটা, সেখানে না তো নিজের ঠাম্মির কথা একবারও বলছে, না তো দাদু ঠাম্মির কথা একবারও বলছে, না তো কাকুর কথা একবারও বলছে, যারা এত এত সাহায্য করেছিল, যারা ওই যে ধরুন ওই ফ্ল্যাটে টিনু এখন যেটাকে নিজের বলে দাবি করছে, মানে রেন্টে নেওয়া আর কি, তো ওই ফ্ল্যাটে ধরুন যে ড্রেসিং টেবিলটা রয়েছে সেটা তো সেই দাদু ঠাম্মি, তারপরে ধরুন আরও বোধহয় জিনিস ওই ক্যাম্প খাটটা, সেটাও কিন্তু দাদু ঠাম্মির, কিন্তু সেইটার তাদের তাদের অবদান একদম অস্বীকার করছে, মানে তাদের কোনো রকম উচ্চবাচ্যই করছে না। ঠিক কী কারণে বলুন তো? একদম দাদু ঠাম্মি ঠাম্মি ওর নিজের ঠাম্মি কাকু সবাই ওর জীবন থেকে উদাও হয়ে গেল। আসল রহস্যটা কি? আসলে যেটা মনে হচ্ছে, এবারে ও যে গেছে দিল্লির ওর ওই ফ্ল্যাটে, সেটা কিন্তু শুধুমাত্র ওর ওই বেশ কিছু জিনিসপত্র যেটা আছে না, সেখানে কিছুদিন থাকবে। কারণ ওকে নিয়ে তো অলরেডি ধরুন আমরাও প্রত্যেকে বলছিলাম, আরে ও তো ফ্ল্যাট নেই, আমাদেরকে মিথ্যে কথা বলছে। নাহলে আপনারা একটা জিনিস সিম্পল ভাবুন, যার নিজস্ব একটা ফ্ল্যাট থাকবে দিল্লির মতো জায়গায়, ঠিক আছে, সেখানে গিয়ে ওই দাদা বৌদির বাড়িতে মানে এতটা অসুবিধা সত্ত্বেও কেন সেখানে দিনের পর দিন পড়ে থাকবে, তাই না? দাদা বৌদির বাড়িতে তো একদিন দুদিন থাকেনি, মোটামুটি 2 সপ্তাহ টানা কিন্তু দাদার বৌদির বাড়িতেই থেকেছে। মাঝে বোধহয় 2-1 দিনের জন্য ওই পিসির বাড়িতে গেছিলো, ঠিক আছে, তাও পিসির বাড়িতে বেশি সুবিধা করতে পারেনি, কারণ ওদিক থেকে ঠাম্মি চলে আসছিল, তো সেই জন্য ওখান থেকে কিন্তু বাধ্য হয়েছিল দাদা বৌদির বাড়িতে ফেরত। যার নিজস্ব একটা ফ্ল্যাট থাকবে দিল্লিতে, সেখানে সে কেন নিজের থাকার জায়গা থাকবে, সেখানে সে কেন পড়ে থাকবে দাদু মানে ওইখানে ওই দাদা বৌদির বাড়িতে, তাই না? এবারে অনেকে দেখলাম কমেন্ট সেকশনে কমেন্টস করেছেন যে বুঝতে পেরেছি, তুমি তোমার পিসির বিয়ে ছেলের বিয়ে অ্যাটেন্ড করে তারপরে তুমি তোমার এই দাদা বৌদির সঙ্গে ঘুরোঘুরি কমপ্লিট করে, বেড়াতে যাওয়া কমপ্লিট করে তারপরে তুমি তোমার নিজের ফ্ল্যাটে ফিরে যাবে, এটাই ঠিক করেছিলে। তাহলে যদি সেটাই হয়, তাহলে পিসির ফ্ল্যাট মানে পিসির ওখান থেকে বিয়ে বাড়ি থেকে সোজা কেন চলে গেল না নিজের ফ্ল্যাটে? নিজের ফ্ল্যাট থেকে তো দাদা বৌদির বাড়ির এমন কিছু ডিস্টেন্স নয়, তাই না? মোটামুটি বেড়াতে যাবার নাম করলে কিন্তু ওখান দিয়ে তো এসে তার জাস্ট আগের দিন এসে মেট্রো করে তারপরে কিন্তু আরামসে পরের দিন বেড়াতে যেতে পারতো। কিন্তু না, দাদা বৌদির বাড়ি থেকে কিন্তু ওরা যে বেড়াতে যাওয়ার যে ট্রিপটা, সেটা কিন্তু ওখানে থাকাকালীনই অনেক দিন থাকাকালীন তারপরে করেছে। কাজে একটা জিনিস তো অবশ্যই পরিষ্কার যে ওই দিল্লির ফ্ল্যাটটাই কিন্তু কিছু একটা প্রবলেম হয়েছিল। এখন যেটা মনে হচ্ছে, ওইখানেও গেছে শুধুমাত্র ওর যে ওখানে কিছু জিনিসপত্র আছে, যে ট্রলিগুলো আছে, সেইগুলো হয়তো আনার জন্য, বা ওর জিনিসপত্র নিয়ে একেবারে কিন্তু ওখান থেকে কিছু একটা ব্যবস্থা করে ওয়েস্ট বেঙ্গলে ফিরবে। কারণ ওর মা কিন্তু ওখান থেকে ওয়েস্ট বেঙ্গলে ফিরবে, সেটা কিন্তু ওর মা অনেক দিন আগে আমাদেরকে মোটামুটি বলে দিয়েছে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বলে দিয়েছে। আচ্ছা, এইবারে মাকে যে ফ্ল্যাটে নিয়ে গেছে তার একটা কারণটা কি? আচ্ছা, টিনুর মা দিল্লিতে কেন যাবার জন্য এত উৎসাহিত হয়ে পড়েছিলেন? কারণ প্রথম কথা, উনি তো বুঝতেই পারছিলেন যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ওনার এই মুহূর্তে থাকাটা একটু সমস্যা, যেহেতু ওনার হাজব্যান্ডের সঙ্গে ওনার কিছু একটা প্রবলেম চলছে, সেই জন্য কিন্তু টিনুর মা একটু ওখান থেকে বাইরে যেতে চাইছিলেন, ঠিক আছে। এখন মা ও মেয়ে দুজনেরই একই পথের পথিক, তো সেখানে উনি যখন গেছিলেন, দাদা বৌদির বাড়িতে যখন ছিলেন, আপনারা যদি একটু লক্ষ্য করেন, উনি কিন্তু আশপাশের বিল্ডিংগুলো দেখাচ্ছিলেন, বলছিস এটা কি আর আমাদের মতো, আমাদের গ্রামের মতো, এখানে কত বড় বড় বাড়ি, কত বড় বড় এই, কত বড় বড় সেই, ঠিক আছে, মানে মেয়ে ওখানে কিন্তু উনি একটা ফ্ল্যাটে থাকবেন, এটা কিন্তু ওনার একটা ইচ্ছা ছিল। আচ্ছা, এবারে ওনার মানে এই যে টিনুর কমেন্ট সেকশনটা, সেটা একটু পড়ি। সেই কমেন্ট সেকশনে একজন কমেন্টস করেছেন যে তোমার, হ্যাঁ, খুব অবাক লাগলো, এরকম একটা খুব সুন্দর একটা কমেন্টস করেছেন। আচ্ছা, একটা কথা জানতে খুব ইচ্ছে করছে, যাদের ভরসা দিল্লি এসেছিলে, সেই দাদু ঠাম্মি কাকু কোথায় গেল তারা? মানে এত কাছে থাকে, তবু একবারও খাবার নিয়ে তো এলো না। মানে একটা কীরকম দিল্লির মতো জায়গায় একা থাকা, হ্যাঁ, নট এ রাইট ডিসিশন, ঠিক আছে। এটা তো একদম যিনি কমেন্টসটা করেছেন একদম সঠিক কমেন্টস করেছেন। তবে আমি একটা কথা বলবো, টিনু কিন্তু প্রচণ্ড সাহসী, ঠিক আছে, কারণ ওর জীবনে যে সাহসিকতার পরিচয় দিয়েছে, সে হ্যাঁ সাহসিকতার পরিচয় দিয়ে তারপরে সব কিছু ভেস্তে গেছে, কিন্তু সেটা আলাদা। কিন্তু দেখুন, সবাই কিন্তু সংসার সন্তান ছেড়ে কিন্তু চলে আসতে পারে না একটা পরপুরুষের হাত ধরে, এবং শুধু তাই নয়, তাকে বিয়েও পর্যন্ত করতে পারে না, কিন্তু টিনু কিন্তু সেটা করতে পেরেছে। কাজে টিনু কিন্তু ভীষণ একজন সাহসী মহিলা। আচ্ছা, এনি যে কমেন্টসটি করেছেন, এটা কিন্তু যুক্তি আছে। দেখুন, এই যে দাদু ঠাম্মি এবং কাকু, ওরা তো ওই পাড়াতেই থাকে,
ওরা তো ওই পাড়াতেই থাকে, তাই তারা একবারই আসতে পারলো না? মানে ওরা ওখান থেকে অত জার্নি করে আসার পর খাবারটা তাদের কিনে খেতে হচ্ছে, ভাবতে পারেন, খাবারটা কিনে খেতে হচ্ছে, জল নেই, জল খেতে পাচ্ছে না, মানে জলের বদলে ওই কুলকুল ঠান্ডা মিল্ক আমুলের সেটা আনতে হচ্ছে, মানে জল নেই তো দুধ খেয়ে সময় কাটাতে হচ্ছে, ঠিক আছে, জল খেতে পাচ্ছে না খাবার, অথচ সেই পাড়াতেই তার দাদু ঠাম্মি কাকু থাকে, তারা কোথায় উদা হয়ে গেল বলুন তো? এত তাদের সঙ্গে ভাব ছিল, তাই না? মানে কাকুর সঙ্গে একদম কাকুর পেছন পেছন চলে যেত, আর কাকুর হসপিটালে ভর্তি হবে বা তাদের কি অপারেশন হবে সেটাতে, কাকুর সঙ্গে সবজি বাজার, কাকুর সঙ্গে এই বাজার, কাকুর সঙ্গে ওই বাজার, কাকুর সঙ্গে মেলা, কাকুর সঙ্গে এক্সিবিশন, ঠাম্মি যেখানে ছিল আর কি, ঠাম্মির ঘড়ি আমাদেরকে দেখিয়েছিল, ঠিক আছে, সমস্ত কিছু। কিন্তু এখন তারা কোথায়? তারা মানে কিছুই তো দেখতে পাচ্ছে না। নাকি দাদু ঠাম্মি বলেছে যে আমার ফ্ল্যাটে যে জিনিসগুলো রেখেছো সেগুলো ইমিডিয়েটলি নিয়ে চলে যাও, ওই ফ্ল্যাটে আর তুমি থাকতে পারবে না, যেহেতু নিজের ঠাম্মির সঙ্গে ওদের সম্পর্ক খারাপ, আর ওই ওর ঠাম্মি, টিনুর ঠাম্মি দাদু ঠাম্মির বাড়িতে কাজ করে, এরমই কিছু ব্যাপার কি? সেটা তো অবশ্যই ধীরে ধীরে মানে আমাদের সামনে আসবে। আচ্ছা, আরেকটা কথা বলি। আচ্ছা, একজন কমেন্টস করেছেন যে কন্ট্রোভার্সি যারা ক্রিয়েটার আছেন, ঠিক আছে, তারা নাকি, আমি একটু এইটা কমেন্টসটা দাঁড়ান, একটা কমেন্টস এসছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওটাই করে খায়, মানে ভিডিও, টিনুকে নিয়ে আমরা ভিডিও করি তো তারপরে আমাদের খাবার জোটে, বুঝলেন তো, না হলে আমরা খেতে পাই না। আচ্ছা, তো এইটা একটা কমেন্টস করেছেন একজন। অ্যাকচুয়ালি না, ইনি দেখুন, মানে টিনুকে নিয়ে ভিডিও, টিনুর ভিডিও দেখছেন, আবার টিনুকে নিয়ে যেখানে কন্ট্রোভার্সি হচ্ছে সেখানেও ভিডিও দেখছেন, ঠিক আছে, মানে ইনি কিন্তু বেশ ভালোই মানে কাজকর্ম একটু করছেন, এদিকের ভিডিও দেখছেন, ওদিকের ভিডিও দেখছেন, তারপর কমেন্টস করছেন, কিন্তু এত কিছু করেও কিন্তু না, মানে কিছু তিনি আর্নিং করতে পারছেন না, তাই না? কিন্তু যারা ধরুন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে, তারা অ্যাটলিস্ট পয়েন্টগুলো যুক্তি দিয়ে বুঝিয়ে, যুক্তি দিয়ে করে কিছু না হলেও কিছু তো করছেন, তাই না? এটাই হচ্ছে মেন কথা। আচ্ছা, অনেকে বলেছেন খুব ভালো টিনু, খুব ভালো টিনু, তুমি ঘর সাজাও, তুমি এই সাজাও, তুমি ওই সাজাও। দেখুন কতদিন সাজায়, এর আগে তো 2টো ফ্ল্যাট সাজিয়েছে, 2টো ফ্ল্যাট সাজিয়েও তো সেখানে থাকতে পারেনি, এটা হচ্ছে 3 নাম্বার, তাও আবার বিদেশে, ঠিক আছে, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে। আপনার কি মনে হয় যে এখানে ওর বেশি দিন টেকসই হবে? তারপরে যেখানে দেখছি দাদু ঠাম্মি কাকুর সাথে কোনো সম্পর্কই নেই, ঠিক আছে, তো এটাই বোঝা যাচ্ছে যে সেখান থেকে কিন্তু জিনিসপত্র আনার জন্য কিন্তু মেনলি ওইখানে থেকে ফ্ল্যাটে থেকে ও গেছে, জিনিসপত্র নিয়ে তারপরে কিন্তু মামে ব্যাক করবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। কারণ ওয়েস্ট বেঙ্গলে এর আগে দুটো ফ্ল্যাট নিয়েছে, সেখানে কিন্তু টিকতে পারেনি, ঠিক আছে। আর সবথেকে বড় কথা, যে শুধুমাত্র ইউটিউব আর্নিংয়ের উপর ডিপেন্ড করে ওই দিল্লির মতো জায়গাতে কিন্তু একটা ফ্ল্যাট নিয়ে নিজের খরচ সামলে ও যদি একাও থাকে, সেটা কিন্তু কোনোভাবে পসিবল নয় থাকা। আর থাকতে যাবে কেন? কিছু তো একটা মানে কারণ থাকবে যার জন্য থাকতে যাবে। এর আগে তো নয় ওই দাদু ঠাম্মির বাড়িতে কাজ করতো, সেই হিসেবে ওই ফ্ল্যাটে থাকার একটা অধিকার পেয়েছিল, দাদু ঠাম্মির যেহেতু ফ্ল্যাট বা কিছু একটা ব্যাপার ছিল। কিন্তু এখন তো যেটা মনে হচ্ছে কাজও করে না, কারণ যদি সম্পর্ক ভালো থাকতো তাহলে দাদু ঠাম্মি কাকু, মানছি এরা হয়তো আসতে পারছেন না, ব্যস্ত আছে, কিন্তু একবারও তাদের নাম কিন্তু উচ্চারণ করেনি। আপনারা ভেবে দেখুন, যে দাদু ঠাম্মি ওর জিনিসপত্র এলে ঢুকিয়ে দেবে নাকি ঘরে, সেই দাদু ঠাম্মি ওর ফ্ল্যাটে ও এতদিন ছিল না, মানে অ্যাকোয়াগার্ড খারাপ হয়ে পড়ে আছে, প্লাস আসার পর জল খেতে পাচ্ছে না, তখনও কিন্তু জল নিয়ে সেই দাদু ঠাম্মি পৌঁছচ্ছে না, যেখানে একটা পাড়াতেই মোটামুটি টিনু ফ্ল্যাট নিয়েছে। তাহলে কি করে টিনু এখন যে ফ্ল্যাটে গেছে, সেখানে যে সত্যি ও ফ্ল্যাটে গেছে বা সেই ফ্ল্যাটেকে থাকার জন্য গেছে, সেটা কি করে বিশ্বাসযোগ্য, তাই না? সেই বিষয়টা কিন্তু অবশ্যই একবার ভাবতে হবে। আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছি, আমরা সেই সত্যিটাকে আমরা আপনার সামনে তুলে ধরি যে ও হ্যাঁ এটা সত্যি, এটা মিথ্যা, এইভাবে তুলে ধরছি, ঠিক আছে, সব আবার যুক্তি দিয়ে বুঝিয়ে। টিনু যদি ওই ফ্ল্যাটটা সত্যিই ওর ছিল, তাহলে কেন এতদিন দিল্লি যাওয়ার পরও সে দাদা বৌদির বাড়িতে পড়ে রইল? কেন ওখানে ফ্ল্যাটে যাওয়ার পর ওখানে দাদু ঠাম্মি কাকু কেউ এলো না? কেন টিনু একবারও দাদু ঠাম্মি কাকুর কথা বলছে না, এমনকি নিজের ঠাম্মির কথা বলছে না? কোথায় গেল টিনু সেই জিনিস মালপত্র, কেন সেগুলোর আপডেট দিচ্ছে না? এই প্রশ্নগুলো তো খুব স্বাভাবিকভাবেই এটা আপনাদের মধ্যে বেশ কিছু ভিউয়ার্সদের মনেও আসছে, এবং অবশ্যই আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও মনে আসছে, তাই না? কারণ
যখন একটা কথা বলা হবে, কথার সঙ্গে যদি কাজের কোনো মিল না থাকে, তখন তো মানুষজন প্রশ্ন করবেনই। আর সেই প্রশ্নগুলোকে আমরা ওর ভিডিওর মাধ্যমেই উত্তর খোঁজার চেষ্টা করি, এটাই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, আমরা যেটা দেখবো সেটা বলবো, যেটা ভিডিওতে দেখছি আমরা সেটাই বলছি। একবার বলছে যে আমি দিল্লিতে ফ্ল্যাট নিয়েছি থাকার জন্য, একবার বলছে আমার জিনিসপত্র চলে গেছে, একবার বলছে আমার জিনিসপত্র কোথায় আটকে পড়ে আছে। এদিকে জিনিসপত্র আটকে পড়ে আছে, এদিকেও পুজো এনজয় করে নিল, সমস্ত কিছু করে নিল, হ্যাঁ, বিয়ে বাড়ি এনজয় করে নিল, এখন দাদা বৌদির সঙ্গে ঘোরা হয়ে গেল, অথচ তার জিনিসপত্রের কথা সে একবারও বলছে না। এমন অনেক মানুষজন আছে যারা কমেন্ট সেকশনে প্রতিদিন কমেন্টস করছেন, টিনু তোমার জিনিস কোথায়, টিনু তোমার জিনিস কোথায়, একবারও কোনো আপডেট দিচ্ছে না, সেইটা নিয়ে মানুষকে ঝুলিয়ে রাখছে। ঠিক আছে, কারণ ওরা খুব ভালো করে জানে যে যদি একবার জিনিসটা বলে দেয়, হয়তো ওখানে দেখুন দিল্লির মতো ওখানে যেখানে ফ্ল্যাট নিয়েছে ওর মালপত্র কোনোদিনও ওখানে পৌঁছবে না, সেটা টিনুও খুব ভালো করে জানে। হয়তো মালপত্র আসেইনি, কিন্তু সেইটা আমাদেরকে যখন বলবে না, যখন ও দেখবে যে ওর ভিডিওতে ভিউজটা ডাউন হয়ে গেছে, তখন কিন্তু বলবে। এই যে আজকে দিল্লির ফ্ল্যাটেও গেছে, এখানে দেখবেন ওর বেশ কিছু জিনিস রয়েছে ওর নিজস্ব, ঠিক আছে, যেখানে ট্রলিগুলো রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, তো সেগুলো হয়তো আনার জন্যই গেছে, বা সেখান থেকে হয়তো কিছু ব্যবস্থা করেছে ওখানে কাজের, বা কোনো একটা কিছু ইস্যু হবে তার জন্য গেছে। আদারওয়াইজ হঠাৎ করে ওর লাইফ থেকে দাদু ঠাম্মি কাকু সব উধাও, হ্যাঁ, ওর মালপত্র উধাও, সব কিছু উধাও হয়ে যাচ্ছে, এটা কি করে পসিবল হতে পারে, তাই না? আচ্ছা, এদিকে ধরুন বাচ্চার বাবা, সে তো পরিষ্কার করে বলে দিয়েছে যে সে নাকি মানে টিনুকে মানে ডিভোর্স দেবে না, কিন্তু যদি টিনু তার মধ্যে ঘাড়ে চাপে, বদমাসটা ঘাড়ে চাপে, এরকমভাবেই বলেছে, যেটা বলাটা একদম উচিত হয়নি সোশ্যাল মিডিয়াতে। মনের মধ্যে যা খুশি থাকতে পারে, কিন্তু একটা স্ত্রী সম্পর্কে যখন সোশ্যাল মিডিয়ায় কথা বলছে, হ্যাঁ মানছি ও হয়তো আইনত স্ত্রী, কিন্তু ও নিজেকে স্ত্রী বলে মনে করে না ওকে ফন্দীপ, কিন্তু তাহলেও একটা কোথাও না কোথাও একটু কিন্তু ভদ্রতা বোধটা কিন্তু রাখা ভীষণভাবে প্রয়োজন ছিল। আচ্ছা, যখন ফন্দীপের কথাই এলো, মানে টিনুর হাজব্যান্ডের কথায় একটা কথা বলতে চাই। আগের দিন ওর ছেলে একটা কথা বলছিল, ছেলেটা খুবই বাচ্চা, যে আগে বডি বানাবো, এরকম করে বডি বানালে মেয়েদের প্রপোজ করতে পারবো, এরকম একটা কথা। হ্যাঁ, জিনিসটা শুনে হয়তো ভীষণ হাস্যকর একটা জিনিস, ঠিক আছে, কিন্তু সেই জিনিসটাকে সোশ্যাল মিডিয়াতে কিন্তু কোট দেওয়াটা কখনোই উচিত হয়নি, কারণ এই জিনিসটা নিয়ে কিন্তু বিভিন্ন মানুষজন বিভিন্ন কথা ভাবতে পারে, কারণ বাচ্চাটা যে কথা বলেছে সেই কথাটা কিন্তু যথেষ্ট বড়দের একটা কথা, তাই না? প্রথম কথা, ওরাও সেটা সারপ্রাইজ হয়ে গেছে, কোথা থেকে শিখলি রে? অবশ্যই স্কুলে বিভিন্ন বাচ্চারা যাচ্ছে, তো হয়তো কোথা থেকে শিখেছে বাচ্চা, সেই বাচ্চাটাও হয়তো কোথা থেকে শিখেছে, কিন্তু এই জিনিসটাকে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ওরা হয়তো মজার ছলে দেখিয়েছে, কিন্তু এইটা কিন্তু দেখানোটা উচিত হয়নি, ঠিক আছে? এর আগেও যখন জাতীয় সঙ্গীত গেয়েছিল ওর বাচ্চাটা পটিতে বসে, সেটাও কিন্তু মানে দেখানো উচিত হয়নি, সেটা পরে রিয়েলাইজ করেছিল, এবং তারপর বোধহয় ওই জাতীয় সঙ্গীতের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছিল। তো এইরকমই আমার মনে হয় ফন্দীপের বোধহয় একটুখানি কেয়ারফুল থাকা উচিত, একটুখানি খেয়াল রাখা উচিত যে আমি কোন জিনিসটা সোশ্যাল মিডিয়ায় বলবো আর কোন জিনিসটা আমি সোশ্যাল মিডিয়ায় বলবো না, কারণ সমস্ত জিনিস কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, এটা কিন্তু ভাবতে হবে। সে যতই বাচ্চা হোক, ও একটা বালখিল্যের মতো, ও একটা বাচ্চাদের মতো হয়তো কোনো জিনিস বলে ফেলছে বা কোনো জিনিস করে ফেলছে, কিন্তু সেইটা এডিটিং করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট হবে কি না, আপলোড হবে কি না, সেটা কিন্তু ঠিক করবে ফন্দীপ। কাজে ফন্দীপ কিন্তু সেটা অবশ্যই ভাবতে হবে যে আমি কোন জিনিসটা কিন্তু ওখানে পোস্ট করব আর কোনটা পোস্ট করব না। যেহেতু টিনু ফন্দীপ এরা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার আমাদের ওয়াইটিতে, তো সেখানে কিন্তু ওদেরকেও কিন্তু এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে যে আমি এই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় দেখাতে পারি আর এই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় দেখাবো না, কারণ এই কিছু কিছু সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখানো যায় না, সেটা ডেইলি ব্লগের অংশ হলেও সব কিছু দেখানো যায় না। যেমন ওই জাতীয় সঙ্গীতটা যে পটিতে বসে করেছিল, ওটা তো কখনোই দেখানো যায় না, ও পরে ওর ভুলটা রিয়েলাইজ করতে পেরেছিল। এখন যেমন ওর ছেলে যে কথাটা বললো, খুবই বাচ্চাদের মতো কথা বলেছে, মানে বড়দের কথা হলো বাচ্চাদের স্টাইলেও বলেছে, ও আর কি জানে, ঠিক আছে, ও বডি বানাচ্ছে, এই করছে, তো এই যে কথাটা, এটার মানেটাও হয়তো ওই বাচ্চাটা জানে না, ঠিক আছে, কিন্তু ফন্দীপরা এর মানেটা জানে। তো সেক্ষেত্রে কিন্তু যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, সেটা কিন্তু ওর কখনোই করা উচিত হয়নি, এটা আমার মনে হয়। আচ্ছা, এবারে আসি টিনুর কথায়। টিনু আজকে যখন ওখানে গিয়ে জিনিসপত্র মালপত্র সব এদিক ওদিক করছে, মানে এটা হয়তো কারোর বডি শেমিং করা উচিত নয়, আপনারাও হয়তো লক্ষ্য করেছেন অনেকে, যে ওর চেহারাটা যেটা হয়েছে, ঠিক আছে, এবং এই চেহারাটা যদি ওর মানে ঠিকঠাক না করার চেষ্টা করে, ও কিন্তু মানে ঈশ্বর না করুক ও একটা রোগে কিন্তু পড়ে যাবে, কারণ ওইটুকু বয়সে
ঠিক আছে, অতটা মোটা চেহারা, হেলদি চেহারা হওয়াটা কিন্তু উচিত না। যেখানে ওর একটা যখন ওর ছেলেও হয়েছিল তারপরেও কিন্তু যথেষ্ট স্লিম এবং ট্রিম ছিল চেহারাটা। কাজে আমার যেটা মনে হয় এবারে যদি ওখানে থাকে পার্মানেন্টলি, ওখানে পরিশ্রম করতে বা ইয়ে করে খাদ্যাভ্যাসের কিন্তু একটা পরিবর্তন ওকে আনতে হবে। কারণ খাওয়া দাওয়ার যদি পরিবর্তন না আনে, খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া নয়, কোনগুলো খেতে হবে, আর ফাস্ট ফুড কম খেতে হবে, বিরিয়ানি এত খাচ্ছে সেটাও কমাতে হবে। সব কিছু কমিয়ে কিন্তু শুধুমাত্র আমি আর্নিং করছি মানে আমি খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করার জন্যই আমি আর্নিং করছি, এই ভাবনাটা বন্ধ করে একটু সঞ্চয়ের দিকেও অবশ্যই মন দিতে হবে। আমার মনে হয় না ও এইসব কথা শোনে, তবুও জাস্ট আমরা বলার সেটা বলছি। যাই হোক, টিনু ফ্ল্যাটে গিয়ে ওখানে থাকবে নাকি ফ্ল্যাটে গেছে মালপত্র নিতে, নাকি ফ্ল্যাটে কাকু দাদু ঠাম্মি বা ওর নিজের ঠাম্মি কারোর সঙ্গে কোনো রকম বাক্যালাপ হবে কি না, বা তাদের আমরা দেখতে পাবো কি না, সেটা তো আমরা ভবিষ্যতে অবশ্যই দেখব। তবে একটা ব্যাপার তো শিওর, এই যে হঠাৎ করে এতদিন পর ফ্ল্যাটে গেল, ডেফিনেটলি এর পেছনে অন্য কোনো রহস্য আছে। ঠিক আছে, অবশ্যই আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছি, আমরা তো টিনুকে বিক্রি করে খাই, তাই না? তো আমরা তো আমাদের তো বের করতেই হবে। ঠিক আছে, আমাদের বের করতেই হবে কারণটা, যে টিনু হঠাৎ করে এতদিন ওখানে গেল, নয়ডাতে পড়ে রইল দাদা বৌদির বাড়িতে, যেখান থেকে ওর বাড়ি মানে ফ্ল্যাটের দূরত্ব বেশি নয়। ঠিক আছে, ওখানে ব্যাগটুকু পর্যন্ত রাখতে যেতে পারলো না। হ্যাঁ, ওখানে ব্যাগটুকু পর্যন্ত রাখতে যেতে পারলো না, ওকে নটা ব্যাগ পরে একটা ক্যাবে করে মানে কষ্টে করে নিয়ে যেতে হলো। সেখানে হঠাৎ করে ফ্ল্যাটে পদার্পণ, এর পেছনে আসল রহস্যটা কি? তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করানো রইল। বাই, সবাই খুব ভালো থাকবেন।